আসসালামু আলাইকুম। হ্যালো এভরিবডি, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রথম রোজা শেষ করলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে আজকে রোজাটা। যদিও কাজ ছিল, তারপরেও আজকে শর্ট স্কেডিউল ছিল, তো কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ। কালকে সারাদিন কাজ, দেখা যাক কি হয়। তো খুব ভালো কাটছে। আর যেহেতু এখানে ঠান্ডা, সবার রোজা রাখতে খুব মানে কোনো কষ্টই হয়নি আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে মানে একটা ফিডব্যাক দিতে আসছি। আমি যে শাকের রেসিপিটা আপনাদের শেয়ার করছি, সেটার ফিডব্যাক, যেহেতু এটা আমার রেসিপি না, আমি অনলাইন থেকে একজনের রেসিপি পাইছিলাম, তো ট্রাই করছি। আমার কাছে খুব ভালো লাগছে। যারা আপনারা রোজার দিনে একটু তেলটা অ্যাভয়েড করেন, বা অন্য সময় যারা তেল খেতে পারেন না, বা আম, উম, একটু অন্য ধরনের করে কিছু করতে চান, তারা কিন্তু এভাবে আমিও শিখলাম। আমার ভালো লাগছে সত্যি কথা যেটা। উম, তেল ছাড়া শাক, তেল ছাড়া এভাবে সবজিও কিন্তু রান্না করা যায়। আর এটা খুবই স্বাস্থ্যসম্মত, হেলদি। তো আশা রাখি আপনারা বাসায় করে দেখবেন, এরকম করে আপনাদের নিজের মতো করে আরও কিছু অ্যাড করে আপনারা করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। একটা নতুনত্ব, কোনো তেলের কোনো এখানে কোনো ছোঁয়া ছিল না। তেল ছাড়া শাক ভাজি ভালো লাগছে। আপনারা ট্রাই করতে পারেন। ভালো লাগলে রেসিপিটা, পূর্বী রেসিপি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন ইউটিউব চ্যানেল, আর ফেসবুকে প্রোফাইলে আমার ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, রমাদান মুবারক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবাডি, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমি পূর্বী চলে আসলাম পূর্বীস রেসিপি থেকে আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি দিয়ে। ইউনিক বলছি এই কারণে, আমি এই রেসিপিটা দেখেছি অনলাইনে। সরি, একটা আপু করেছে, সম্ভবত আপু নরসিংদীর হবে। আমার এত ভালো লেগেছে, তখনই আমার মনে হয়েছে এটা আমার ট্রাই করতে হবে। তেল ছাড়া শাক ভাজি। তো আশা রাখি খুব ইটস গানা বি টার্ন, মানে অসম, কারণ এত ভালো লাগছে আমার দেখে, আমার তখনই মনে হচ্ছে আমি এখনই ট্রাই করি। তো এখানে আমি নিয়েছি তেল ছাড়া শাকভাজি করতে পালং শাক, আর আছে শুকনা মরিচ। সো আমি সরি আগেই দিয়ে ফেলেছিলাম, যেহেতু তেল ছাড়া আমি এক্সাইটেড হয়ে গেছি, আমি সবই আগে করে ফেলছি। এখানে দিয়েছি আলুগুলি আমি এই সাইজ করে কেটে ধুয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে শিমের বিচি, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ফ্লেভারের জন্য। সরি, ভিডিওটা পজ হয়ে গেছিলো। এবার প্রথমে আমি দিয়েছি পালং শাক, তারপরে শুকনা মরিচ, টালাটা আমি দিচ্ছি, আমি আবার কিছুটা নামানোর আগে দিব। আর দিয়েছি কাটা আলু, এভাবে যেটা শাক ভাজিতে দেওয়া হয়। আর দিয়েছি হলো শিমের বিচি, আর হচ্ছে চিংড়ি মাছ আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। আর এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি অনেকটা রসুন কুচি, বা রসুনটা আপনারা যেটা হচ্ছে ক্র্যাশ করেও দিতে পারেন, বা ঘষে যেটা হয়, ওই আপুকে আমি দেখেছি আপু একটু ঘষে দিচ্ছিল। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যেহেতু আমার কাছে না, আমি হালাপিনোটা দিলাম। তো সব কিছু দিয়ে দেব লবণ। এবার আমি চুলাটা অন করে ঠিক ওই একই পদ্ধতিতে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা হওয়ার জন্য। তো এবার আমি সব কিছু একদম মিশিয়ে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমি খুবই এক্সাইটেড, আমি আশা করি আপনারাও অনেক এক্সাইটেড। আর যারা মানে এইভাবে রান্না করেন, তারা তো এগুলি তাদের কাছে তেমন কিছুই না, তো এক্সাইটমেন্ট কাজ করে না, তবে অনেক মজার হবে এটা, আমি ফর শিওর। তেল ছাড়া ভাজি, তেল ছাড়া আরও আমি কিছু রান্না দেখেছি তেল ছাড়া উনি করছেন, আমার খুবই ভালো লাগছে। খুব মানে একটা ইউনিক আইডিয়া। এভাবে রান্না করে কিন্তু খুব হেলদিও। আর তেল ছাড়া অবশ্যই ওই অনেক মানে হেলদি তো হবে, আর খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। শাকটা একদম পুরো হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছুটা আরও শুকনো মরিচের গুঁড়া,
ছড়িয়ে দিব, যেটা আমাদের শাক ভাজিতে দেশে করে, যে শেষের দিকে একটু শুকনো মরিচের গুঁড়া করে সরি এক্সকিউজ মি, মানে গুঁড়া করে মানে ছেড়ে দেয়। তো এখন এটা সিদ্ধ করার জন্য আবার ঢেকে দিচ্ছি, নাড়াচাড়া করে সব মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে এবার ঢেকে রান্না করার পালা। তো আপনারাও নিশ্চয়ই অনেক এক্সাইটেড, আপনারাও বাসায় তৈরি করবেন। আর আমি পরে তো ফিডব্যাকটা আপনাদের দিবই যে এটা কেমন হলো, তবে আমি নিশ্চিত খুবই ভালো হবে। তো ঢাকনাটা খুলে আমি দেখছি কি অবস্থা, আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে, সুগন্ধ একদম, শুকনা মরিচের আর পালং শাক সব কিছু মিলে দারুণ একটা গন্ধ বের হচ্ছে। আর এখানে দেখে মনেই হচ্ছে না যে এটা তেল ছাড়া শাক, মনে হচ্ছে যে এই তেল দিয়ে এখনই মানে ফোড়ন দেওয়া হলো। তো আমি এখন টেস্ট করার জন্য অপেক্ষায়, বললাম তো খুবই এক্সাইটেড যে এত মজার মজার রান্না আমাদের দেশে মানে সব জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা আসলে জানিও না। দেখেন যে কত হেলদি ওয়েতে এই রান্নাটা, যে একদম কিন্তু কোনো পার্থক্য নেই, এখন আমি কোনো ডিফারেন্স এখানে দেখছি না, মনে হচ্ছে যে সেই তেল দিয়ে শাক ভাজি অসম। তো আরেকটু ঢাকনা দিয়ে রাখি, একটু পানি আছে একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত, তারপর একটু শুকনো মরিচের গুঁড়া ছড়িয়ে দিয়ে ব্যাস রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। শুকনো মরিচটা দিয়ে দিলাম, যেহেতু আগেও আমি দিয়েছি, খুব অল্প করে দিলাম। আর এখানে কাঁচামরিচ বা হালাপিনো যেটাই হোক আছে। একটু পানিটা শুকিয়ে গেছে, তার মানে শাক ভাজিটা একদম রেডি খাওয়ার জন্য। তো আশা রাখি আপনাদের এই মজার ইউনিক রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আমি আপনাদের ফিডব্যাক দেবো, তারপর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর পূর্বিস রেসিপি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবডি, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রথম রোজা শেষ করলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে আজকে রোজাটা। যদিও কাজ ছিল, তারপরেও আজকে শর্ট স্কেডিউল ছিল, তো কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ। কালকে সারাদিন কাজ, দেখা যাক কি হয়। তো খুব ভালো কাটছে। আর যেহেতু এখানে ঠান্ডা, সবার রোজা রাখতে খুব মানে কোনো কষ্টই হয়নি আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে মানে একটা ফিডব্যাক দিতে আসছি। আমি যে শাকের রেসিপিটা আপনাদের শেয়ার করছি, সেটার ফিডব্যাক, যেহেতু এটা আমার রেসিপি না, আমি অনলাইন থেকে একজনের রেসিপি পাইছিলাম, তো ট্রাই করছি, আমার কাছে খুব ভালো লাগছে। যারা আপনারা রোজার দিনে একটু তেলটা অ্যাভয়েড করেন, বা অন্য সময় যারা তেল খেতে পারেন না, বা আম, একটু অন্য ধরনের করে কিছু করতে চান, তারা কিন্তু এভাবে আমিও শিখলাম, আমার ভালো লাগছে সত্যি কথা যেটা। উম, তেল ছাড়া শাক, তেল ছাড়া এভাবে সবজিও কিন্তু রান্না করা যায়। আর এটা খুবই স্বাস্থ্যসম্মত, হেলদি। তো আশা রাখি আপনারা বাসায় করে দেখবেন, এরকম করে আপনাদের নিজের মতো করে আরও কিছু অ্যাড করে আপনারা করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। একটা নতুনত্ব, কোনো তেলের কোনো এখানে কোনো ছোঁয়া ছিল না, তেল ছাড়া শাক ভাজি, ভালো লাগছে। আপনারা ট্রাই করতে পারেন। ভালো লাগলে রেসিপিটা পূর্বিস রেসিপি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন ইউটিউব চ্যানেল, আর ফেসবুকে প্রোফাইলে আমার ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, রমাদান মুবারক।